নমস্কার, গুড মর্নিং সকলকে। আর এখন বাজে সকাল 7টা। যথারীতি রেগুলারের ডিউটি আমার ছাদে আসা। তো ছাদে চলে এসেছি ফুল তুলতে। তো এই যে সামনে দুটো গাছ দেখালাম, একটা লেবু গাছ আর একটা হচ্ছে বিলেতি আমড়া গাছ। এই দুটো ছাদে উপরের ছাদে ছিল, নিচের ছাদে আমার ভাই নামিয়েছে ওগুলোকে কিছু সার টার দেবে বলে, পাতা ছাড়বে ওই জন্য। তো ওগুলোর পরিচর্যা চলছে এখন। বাকি দেখলেন হলুদ ফুল ফুটেছে কত সুন্দর। আর এবার আমি চলে এসেছি ওপরের ছাদে। ওপরের ছাদে তো প্রচুর গাছ আছে, প্রচুর ফুল ফোটে রেগুলার। এখন তো বর্ষার জল পড়ছে, তো অসম্ভব লেভেলের প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে। 18-20টা জবা গাছ আছে অলরেডি, সব মিশিয়ে কোনো কিছু বাকি নেই। যেমন ধরুন সাদা, গোলাপি, হলুদ জবা, তারপরে কমলা জবা, বেগুনি জবা, ঝুমকো কমলা জবা, তারপরে লাল পঞ্চমুখী জবা, লাল জবা, এরকম প্রচুর আছে। তাছাড়াও অনেক ফুল ফোটে আমাদের ছাদে। এখন এসছি ঠাকুর ঘরে। ঠাকুর আজকে যেহেতু সোমবার, তো ঠাকুর ঘরে আজকে আমাদের মা, আমার শিব ঠাকুরকে একটু বেশি মানেন, তো সোমবার আমাদের 4-5 ফল যেরকম থাকে ঘরে সেই দিয়ে পুজো করা হয়, ফল দেওয়া হয়। তো তাই জন্য একটু দুধের প্যাকেট, দুধ দিয়ে ঘি, মধু, একটু সিদ্ধি, একটু তিল, একটু গঙ্গার জল দিয়ে আমরা শিব ঠাকুরকে অর্পণ করি প্রতি সোমবার। আর আমাদের ঘরে রোজের যাই ফল আসুক, মিষ্টি আসুক, যাই আসুক না কেন, এই গোপু শোনার জন্য আমাদের দুটো করে তো মিষ্টি ফল যাই থাকুক তুলে রাখতেই হয়। আর তার সাথে তো বাকি ঠাকুরদের জন্য রাখা হয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আমাদের ঘরে যখনই কিছু আসে ফল মিষ্টি, তখন আমাদের ঠাকুরের জন্য আগেই তুলে রাখা হয়, তারপরে আমরা কোনো কিছু খাই নিজেরা। তো ভালো করে দুধ, বেলপাতা, ফুল, দূর্বা, মালা এগুলো অর্পণ করে দিয়েছি শিব ঠাকুরকে। এই ফলও কাটা হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, বললাম সবাইকে ফল দিয়ে পুজো দিই, যত রকমের ফল থাকে আর কি ঘরে। তো বাকি হচ্ছে, আর রেগুলার ঠাকুর ঘরে এসে পুজো করা, এটা আমার একটা রোজের ডিউটির মধ্যে পড়ে, যেটা আমার করতে খুব ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো, ঠাকুর ঘরে সবাই একটু সময় কাটাতে আপনাদেরও ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে জানাবেন। থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক।